আজকে সানডে, চিকেনে একটু দই মাখিয়ে রেখে দিচ্ছি। 300 গ্রাম চিকেনের জন্য 2 চামচ দই, ভালো করে টক দই ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। অন্তত 2 ঘন্টা হলে খুবই ভালো হয়, আমি ঘন্টাখানেক রাখবো। যাই হোক, আজকে তো একটু ছুটির দিন, সব ঘরেই আজকে চিকেন হচ্ছে, কিন্তু রবিবার দিন কিন্তু খেতে নেই, মাছ মাংস খেতে নেই, এটা আমি জানি। যাই হোক, আমরা তো শুনি না, আমরা খেতে থাকি। তাই হোক, 1.5 ঘন্টা কিছু 15 মিনিট পরেই পেঁয়াজ আর রসুন আদা এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি তো 1.5 ঘন্টা রাখবো। যাই হোক, মাখানো হয়ে গেল, এবার আমি চাপা দিয়ে রেখে দেব। এরপর আমার সবজি কাটার কাজ আছে। এই যে লাল শাক এনেছি, এই লাল শাকটা ভাজবো, ডগগুলো কেটে নিচ্ছি। আর এই গোড়াগুলো, এগুলো কী বলবো, কাণ্ড, এইগুলো দিয়ে একটা পোস্ত করাও যায়। আবার ধনে জিরে, গন্ধটা খুব সুন্দর, তো এইভাবে কেটে নিয়েছি। শুধু শাকটা আলাদা ভাজা হবে উচ্ছে দিয়ে। আর এই ডাঁটাগুলো শুধু করব জিরে মৌরি আর ধনে ভালো করে গুঁড়ো করে নেব, শিলে বেটে নয়, শিলে দেবো, ভালো বেশ সুন্দর গন্ধ ছাড়ে। যাই হোক, শাকটা পেঁয়াজ আর করলা দিয়ে ভেজে নেব সুন্দর করে, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ আর করলা বা উচ্ছে যাই বলুন না কেন, এটা দিয়ে ভাজলে, শাক ভাজলে ভীষণ, আমি নোটে শাক এইভাবেই ভাজি বেশিরভাগই, খুব টেস্টি হয়। শাকটা এইভাবে ভেজে নিতে হবে শুকনো পাতে, শুকনো ভাতে আর কি, পাতের প্রথম পাতে প্রথম পাতে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। সেজন্য আমি এইভাবেই শাকটা রান্না করি। টেস্টি হওয়ার জন্য নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। এই যে ওই ডাঁটার জন্য আমি ধনে নিলাম 1 চামচ, মৌরি নিলাম 1 চামচ, আর অল্প পরিমাণ জিরে নিলাম, নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এবার কড়াতে লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে, ভাজা ভাজা করে নিয়ে, আর ওর মধ্যে ডাঁটাগুলো আমি ছেড়ে দেব। খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে ডাঁটাগুলো তুলে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এবার নুন, যদি কেউ মিষ্টি খেতে চান মিষ্টি দেওয়া যেতে পারে। আমি অবশ্য মিষ্টি পছন্দ করি না, তাই দেবো না। নোটে শাকে দিই না, আমি পালং শাকেও দিই না, অন্যান্য শাকে দিই। এই যে গুঁড়ো করে নিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, আর এই গুঁড়োগুলো পাউডারটা আর কি দিয়ে দেবো। হলুদ দিলাম অল্প, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া, খুব কিন্তু খেতে ভালো লাগে। ওই যে ধনে জিরে মৌরির গুঁড়োটা না, ভীষণ ভালো লাগে। বাটলে অতটা টেস্ট পাওয়া যায় না, কিন্তু গুঁড়ো দিলে আমি একদম ডাইরেক্ট গুঁড়ো করে নিই, শিলেতেও একটু গুঁড়ো করে নিই। অল্প করে জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর ওই এটা জিরে মৌরির 1 চামচ করে দিয়ে দিলাম। খুব ভালো লাগবে খেতে, এই গন্ধটা ভীষণ সুন্দর। পোস্ত দিলেও হয়। যাই হোক, আমি এবার চিকেনটা রান্না করব। তার জন্য এলাচ দিলাম, আর দারচিনি দিলাম, তেজপাতা দিলাম তেলে, দিয়ে ভালো করে বেশ গন্ধটা উঠবে, নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার পেঁয়াজ দিলাম, তারপর লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিতে হবে রসুন কুচি, পেঁয়াজের পর রসুন কুচি দিলাম, আদা পেস্ট কষে নিতে হবে। তার উপর চিকেনটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। চিকেন বেশ অনেক সময় ধরেই কষতে হবে। নরম কিন্তু হয়ে গেছে, দই মাখানো ছিল, আদা মাখানো ছিল, আদা তো নরম করার জন্য মেন দেয়। এইবার হলুদ দিলাম, আর লঙ্কাও দিয়ে দিয়েছি, আর দিলাম একটু টক দই দিয়ে ভালো করে লঙ্কাটা আমি তখন ক্যামেরাটা অফ ছিল, লঙ্কাটা দেখাতে পারিনি, কারণ লঙ্কা ছাড়া তো চিকেন হয় না, তাই সেই জন্য লঙ্কাটা দেখাতে পারলাম না। লঙ্কাটা দিয়েছি, হলুদ লঙ্কা আর দই দিয়ে ভালো করে কষে নিলাম। এই কষা অবস্থা খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি স্বাদ মতো নুন দিলাম, নুন দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার একটু গরম জল দিলাম, গরম জল দিলে ভালো টেস্টি হয়। হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা আমি কিন্তু একদম স্পাইসি করিনি, এটা আমি সবাই খেতে পারবে। ঝাল কম দিয়েছি। এই যে জিরে মৌরি ধনে একটু রেখে দিয়েছিলাম, ভীষণ ভালো খেতে লাগে।
সবার জন্য। এই ঝোল সবাই খেতে পারবে। এই চিকেন আমি যেভাবে রান্না করছি ধনেপাতা দিয়ে দিলাম, প্রত্যেকের কাছেই খাওয়ার উপযুক্ত হবে। দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি হয়, খুব ভালো হয়েছে। এরপর আমি দেব, দেখো একটা মশলা বানানো আছে, এই মশলাটা আমি দিয়ে দিলাম, সুন্দর গন্ধ, এই মশলাটা দিয়ে দিলাম। একদম কিন্তু দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে, দারুণ হয়েছে। এরপর আমি একটা চাটনি বানাবো, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা শিলেই বেটে নেব। তারপর বেটে নিয়ে আমি ওর সঙ্গে আরও একটা জিনিস মেশাবো। সেটা কি জানেন তো? লেবু। লেবু দিলে তবেই খেতে ভালো লাগবে। তাই ওর সাথে আমি একটু লেবু, পাতিলেবু আর কি, মিশিয়ে দেব। খুব ভালো লাগবে খেতে ভাতের সাথে। আর যদি চিকেন মিশিয়ে দেওয়া যায়, আর এই চাটনিটা একেবারে দারুণ দারুণ লাগবে। সেজন্য আমি একটু লেবু মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এবার আমার হাজব্যান্ডের জন্য ভাত রেডি করেছি। এই যে শাক ভাজা, ডাঁটা, চিকেন, ধনেপাতার চাটনি। আমি ভাত রেডি করলাম আমার হাজব্যান্ডের জন্য, আমি পরে খাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত